যেখানে খেলা আর বিনোদন থাকে না, শুরু হয় হিসাব। হলের ভেতর কেউ শ্বাস নিচ্ছে, কিন্তু শব্দ নেই। যেন সবাই একসাথে শ্বাস নিতে ভুলে গেছে। ডিলারের আঙুল এখনও সারার দিকে তোলা, কিন্তু এবার সেই আঙুলে আগের মতো দৃঢ়তা নেই। একটা অদ্ভুত দ্বিধা আছে। স্ক্রিনে ঝলকে উঠল, ফাইনাল রাউন্ড ইনিশিয়েটেড, এক্সিট লকড। একজন খেলোয়াড় দৌড়ে দরজার দিকে গেল, ধাক্কা দিল। লোহার দরজা এক চুলও নড়ল না। এটা জেলখানা নাকি? সে চেঁচিয়ে উঠল। ডিলার শান্তভাবে বলল, না, এটা আয়না। সবাই তাকালো তার দিকে। এখানে তোমরা যা দেখছ, ডিলার বলল, সেটা বাইরের দুনিয়া না, এটা তোমাদের ভেতরের দুনিয়া। হ্যাকার ধীরে এগিয়ে এলো। তার মুখে আগের আত্মবিশ্বাস নেই। এই রাউন্ডে আমাদের কি করতে হবে? সে জিজ্ঞেস করল। ডিলার কিছু বলার আগেই সারা কথা বলল। এই রাউন্ডে, সে বলল, তোমাদের খেলতে হবে একে অপরের বিরুদ্ধে না, নিজেদের বিরুদ্ধে। হল জুড়ে চাপা হাসি। একজন বলল, এত নাটক করে কি হবে? বলুন, কত টাকা লাগবে? এই কথায় সারার চোখ প্রথমবারের মতো শক্ত হল। সে বলল, এই রাউন্ডে টাকা চলে না। সে ইশারা করতেই স্ক্রিন বদলে গেল। প্রত্যেক খেলোয়াড়ের সামনে ভেসে উঠল আলাদা আলাদা লাইভ ভিডিও। কেউ দেখছে তার স্ত্রীকে, যে জানে না তার টাকা কোথা থেকে আসে। কেউ দেখছে তার ছেলেকে, যে বাবাকে আদর্শ মনে করে। কেউ দেখছে নিজেকেই, পুরনো ফুটেজে, যখন সে এখনকার মতো ছিল না। একজন কাঁপা গলায় বলল, এগুলো এগুলো কোথা থেকে? সারা শান্ত গলায় বলল, দ্য গেম শুধু টাকা ট্র্যাক করে না, এটা মানুষ ট্র্যাক করে। ডিলার এবার মুখ খুলল। এই খেলায় 3টে অপশন, সে বলল, একটা বেছে নাও। স্ক্রিনে ভেসে উঠল, অপশন 1, কনফেস। তোমার সব অপরাধ লাইভ হয়ে যাবে। তুমি হারাবে সম্মান, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সত্য পাবে। অপশন 2, ডিনাই। তুমি বাঁচবে, তোমার জীবন থাকবে, কিন্তু তোমার সবচেয়ে প্রিয় একজন সব হারাবে। অপশন 3, সাইলেন্স। তুমি কিছুই বলবে না, কিন্তু এই ঘরের আরেকজন তোমার পাপের শাস্তি পাবে। নীরবতা। এই নীরবতা আগের যে কোনো শব্দের চেয়ে ভারী। ব্যবসায়ী লোকটা হঠাৎ বসে পড়ল। আমি শুধু সিস্টেম ব্যবহার করেছি, সে ফিসফিস করে বলল। আমি কাউকে মারিনি। সারা তার দিকে তাকালো। ট্রিগারকে টানে সেটা বড় কথা না, সে বলল। বড় কথা, তুমি জানতেও থামাওনি। হ্যাকার হঠাৎ চেঁচিয়ে উঠল, এই গেম কে বানিয়েছে? এই প্রশ্নে হল কেঁপে উঠল। সবাই ডিলারের দিকে তাকালো। ডিলার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, এই গেম বানিয়েছে মানুষ, আর চালায় মানুষের লোভ। সারা হালকা হেসে বলল, অসম্পূর্ণ উত্তর। ডিলার প্রথমবারের মতো তার দিকে পুরোপুরি ফিরল। তুমি অনেক বেশি জানো, সে বলল। কারণ আমি এখানে আগে ছিলাম, সারা বলল। সবাই একসাথে তার দিকে তাকালো। আমি এই টেবিলে বসেছিলাম, সে বলতে লাগল। আমি এই স্ক্রিন দেখেছিলাম, আমি এই অপশন বেছে নিয়েছিলাম। স্ক্রিনে হঠাৎ বদলে গেল দৃশ্য। পুরনো ফুটেজ। একজন তরুণী, নিকাব ছাড়া, চোখে আগুন, হাতে চিপস। সারা। একজন খেলোয়াড় ফিসফিস করে বলল, ও জিতেছিল। সারা মাথা নাড়ল। হ্যাঁ, আমি জিতেছিলাম। ফুটেজে দেখা গেল ডলার, ক্ষমতা, মানুষের ভয়। তারপর আরেকটা ফুটেজ, একটা ভুল সিদ্ধান্ত, একজন নির্দোষ মানুষ, একটা মৃত্যু। হল জুড়ে কেউ কথা বলার সাহস পেল না। আমি অপশন 3 বেছে নিয়েছিলাম, সারা শান্ত গলায় বলল। চুপ ছিলাম। ডিলার চোখ নামিয়ে ফেলল। সেদিন সারা বলল, আমি গেম জিতেছিলাম, কিন্তু মানুষ হিসেবে হেরে গেছিলাম। একজন খেলোয়াড় কাঁদতে শুরু করল। তাহলে তুমি এখানে কেন? সে প্রশ্ন করল। সারা বইটা খুলল। ভেতরে লেখা, স্টেটাস অবজারভার, মিশন রিস্টোর ব্যালেন্স। দ্য গেম শাস্তি দেওয়ার জন্য বানানো হয়নি, এটা বানানো হয়েছিল থামানোর জন্য। কিন্তু এখন এটা নেশা হয়ে গেছে। ডিলার ধীরে বলল, তুমি জানো এই গেম ভেঙে দিলে কি হবে? সারা তার চোখে চোখ রাখল। হ্যাঁ, সে বলল, নতুন গেম শুরু হবে। সে লাল বোতামের দিকে এগিয়ে গেল। সবাই চেঁচিয়ে উঠল, না, থামো, এটা করো না। সারা থামল। শেষবার খেলোয়াড়দের দিকে তাকালো।
আজ তোমাদের সিদ্ধান্ত, সে বলল। আমি না, তোমরাই ঠিক করবে। স্ক্রিনে টাইমার শুরু হলো। 00:52, 00:58, 1 মিনিট। 1 মিনিটে মানুষ ঠিক করে সে মানুষ থাকবে না খেলোয়াড়। টাইমার চলতে থাকলো, আর দ্য গেম নিঃশব্দে দেখছে।